নমস্কার। আজ ২৫শে বৈশাখ ২০২৪, রবি ঠাকুরের ১৬৪তম জন্মশতবর্ষ। রবি ঠাকুর কোনো সাধারণ কবি না। সাধারণ কবিরা কিছু কালের মধ্যে হয়তো হারিয়ে যান। যারা মহাকবি তাদের স্থান হয় পাঠ্যপুস্তকে। যারা আরও বড় মাপের কবি তাদের চাইতেও বোধহয় রবি ঠাকুর আরও অনেক অনেক উঁচু দরের মানুষ। তাই সহস্র বছর পরেও তার আবেদন কোনো অংশেই কমবে না। এখনো পর্যন্ত আমরা যেরকম তার জন্মদিনে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকে অনুভব করি, তার জন্মদিনে যেভাবে আমরা উৎফুল্ল হই, যেভাবে আমরা তাকে, তার সৃষ্টিকে উদযাপিত করি, সেটা হয়তো আরও অনেক 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 বছর ধরে চলবে। এই যে অসীম প্রতিভাধর একজন মানুষ, তার জন্মদিনে আমরা এত রকমভাবে বিভিন্ন রকম অনুষ্ঠানে তারই সৃষ্টি দিয়ে তার পুজো করি। কখনো আমাদের তো জানতে ইচ্ছে করতে পারে যে তার জীবদ্দশায় তার জন্মদিন কেমন ছিল। আদৌ কি তার জন্মদিন পালন হতো ঠাকুর বাড়িতে? আমরা জানি হতো। কখন থেকে শুরু হলো, কিভাবে হলো, সেটাই আজ জানার চেষ্টা করব। কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের বই জন্মদিনে রবীন্দ্রনাথ, এই বইটি থেকে একটি অনুচ্ছেদ আজকে পাঠ করব, যেখান থেকে আমরা জানতে পারবো রবি ঠাকুরের জন্মদিন তার পরিবারে কেমনভাবে শুরু হয়েছিল। বইটি আমি লেখকের কাছ থেকে উপহার পেয়েছি, তাই এই বইটি আমার কাছে খুব প্রিয় একটা বই। আর এই বইতে যার জন্মদিন পালনের কথা রয়েছে তিনি আমাদের সকল বাঙালির প্রিয়। আমি শুরু করছি জন্মদিনে রবীন্দ্রনাথের প্রথম অনুচ্ছেদ দিয়ে। ২৫শে বৈশাখ ১২৯৪, ইংরাজি ৭ই মে ১৮৮৭ শনিবার। রবীন্দ্রনাথ ২৬ পেরিয়ে ২৭-এ পদার্পণ করলেন। নতুন বৌঠানের আত্মহত্যার ৩ বছর পর জীবনে প্রথমবার জন্মদিন পালিত হল শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের। জ্ঞানদানন্দিনীর দেখানো পথে এই অনুষ্ঠানের উদ্যোক্তা রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারীর মেজকন্যা সরলা দেবী। কেমন হয়েছিল রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন উৎসব? কিভাবে এবং কেনই বা হঠাৎ শুরু হয়েছিল এই জন্মদিন পালন, তার একটা চমৎকার বিবরণ দিয়েছেন সরলা দেবী নিজেই। মেজ মামি জ্ঞানদানন্দিনী বিলেত থেকে ফিরে আসার পর থেকে জন্মদিন বলে একটা ব্যাপারের সঙ্গে পরিচয় হলো আমাদের। সে বিলেতি ধরনে সুরেন বিবির জন্মদিন উৎসব করার উপলক্ষে। তার আগে এ পরিবারে জন্মদিন কেউ কারোর জন্য করেনি। আমাদের জ্ঞানগোচরে হিন্দু ঘরের জন্মতিথি পূজা এ বাড়িতে প্রচলিত ছিল না। তার কারণ প্রতিমা পূজার সঙ্গে সঙ্গে সব রকম পূজা এ গৃহে বর্জিত হয়ে গিয়েছিল। কোনো পুরনো পার্বণই আর টেকেনি। সরস্বতী পূজাটা পুরুষদের মহলে সারস্বত সম্মিলনীতে পরিণত হয়েছিল। দোলের সময় আবির ছোড়ার নিছক আমোদটুকুও চলত। শ্রীপঞ্চমীতে বড় মেয়েরা কাপড় রাঙিয়ে পরতেন আর পৌষ পার্বণে পিঠে গড়ার ধুম লেগে যেত বাড়ির ভিতরে। কিন্তু পূজা আর্চা কিছু হতো না। তাই ঘরে ঘরে ছেলে মেয়ের জন্মতিথি পূজার অনুষ্ঠান না থাকায় আমরা কে যে কবে জন্মেছি তার ধার ধারতুম না। আমাদের জন্মের তারিখ বা তিথি ঠিকুজি বা কুষ্টিতে তোলা থাকত। লোকের মনে বছর বছর তুলে ধরা হতো না। বিলেত ফেরতা মেজমামি যে জন্মদিন করতে লাগলেন তা তিথি পূজার মতো নয়, বিলেতি রকমের। তার ছেলে মেয়েদের জন্মদিনে বাড়িশুদ্ধ সকলকে বৈকালিক জলযোগে নিমন্ত্রণ করতেন, আর প্রতি ঘরের ছেলেমেয়েরা হাতে কিছু উপহার নিয়ে আসত। যারা আসতো তাদের মা বাপেরা তাদের জন্মদিন কখনো করতেন না, সুতরাং তারা দিতেই শিখল। তারাও যে পেতে পারে সে ভাবনা তাদের মাথায় এলো না।
নিজেদের সম্বন্ধে সন্তান হিসেবে নগণ্যতার ভাবটাই তাদের রয়ে গেল। ব্রাহ্ম পরিবারে জন্মদিন করা চালু হয়েছিল। ধর্মপ্রাণ মেমরা যেমন সেদিন পাদ্রীকে দিয়ে প্রার্থনা দ্বারা অনুষ্ঠানের আরম্ভ করতেন, সাধারণ ব্রাহ্মেরাও তেমনি তাদের আচার্যদের দিয়ে প্রথমে উপাসনা করিয়ে শেষে খাওন দাওন উপহার দেওয়া দেবীর ব্যবস্থা করতেন। কর্তা দাদামশাইকৃত মহর্ষি দেবেন্দ্রনাথ। ব্রাহ্ম অনুষ্ঠান পদ্ধতিতে জন্মদিন উল্লেখিত না হওয়ায় জোড়াসাঁকোয় মেজমামির ছেলেদের জন্মদিনের অনুষ্ঠানও উপাসনা বর্জিত হয়ে শুধু আমোদ প্রমোদ, মেলামেশা ও খাওয়া দাওয়ার উৎসব মূর্তিতে দেখা দিয়েছিল। মেজমামা সত্যেন্দ্রনাথ ঠাকুর। বিলেত হয়ে আসার পূর্বে জোড়াসাঁকোয় কারোর জন্যই জন্মদিন করানো হতো না বলেছি। আজ যে দেশব্যাপী রবীন্দ্র জন্মদিন অনুষ্ঠান, তাও মেজমামা মামিদের সঙ্গে রবিমামা ফেরার পরও সেকেলে জোড়াসাঁকোয় কোনো দিন হয়নি। সেটি ধরালুম আমি আমার ভক্তি প্রাবল্যে। তখন তিনিও নতুন মামা জ্যোতিরিন্দ্রনাথ থাকেন মেজ মামিদের সঙ্গে 49 নম্বর পার্ক স্ট্রিটে। রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। অতি ভোরে উল্টোডিঙির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেলফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো।